মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলায় স্নান করে নিয়েছি আর এখন পুজো দেবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে যাই। তো আজকের ওয়েদারটা দেখো, খুব সুন্দর, মানে একদম মেঘলা ওয়েদার। তো পুজো টুজো দিয়ে তারপরে রান্নাবান্না পরে করবো, ওই 12টার দিকে করবো, কারণ আবার ডাক্তার দেখাতে যেতে হবে। আর আমার বর গেছে এখন বাজারে, তো বাজার থেকে আসবে, বাজার থেকে আসা হলে তারপরে রান্নাবান্না কী করবো না করবো যাই না কি আনবে। তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে। তো চলো, আজকে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছে আমার বর। এইমাত্র বলছিলাম যে ও বাজারে গেছে, তো আজকে অনেক সকালবেলায় বাজারে গেছে, সেই 8টার সময়। আর আজকে বলেই গেছিলো ও চিকেন আনবেই, ওকে আজকে চিকেন খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো তাই নিয়ে এসছে, আর আমার এখনও পুজো দেওয়া হয়নি, তার জন্য ও এখানে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, লঙ্কা, আলু সমস্ত কিছু ছুলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, কারণ আজকে যাব আমি ডাক্তার দেখাতে, সেই 11টার সময় যেতে হবে। আর এই দেখো, আমার চোখে হয়েছে আঞ্জনি, 3-4 দিন ধরে এত ব্যথা, এটা কমার কোনো নাম করছে না। তার জন্য ও আমাকে বললো যে তুমি তাহলে পুজো দিচ্ছ যখন, আমি তাহলে এগুলো কেটে কুটে গুছিয়ে রেখে দিই, তাহলে তোমার রান্না করতে বেশি দেরি হবে না, ওখান থেকে এসে ঝপঝপ করে রান্না করে ফেলতে পারবে। তো এই দেখো, ভাতটাও আমার বর এখানে বসিয়ে দিয়েছিল, আর উচ্ছে আলু সেদ্ধও দিয়ে দিয়েছে। আজকে হবে উচ্ছে আলু সেদ্ধ আর চিকেন কষা, আর তার সাথে হবে চিকেন পকোড়া। তো ওকে বললাম তুমি তাহলে মাংসটা ধুয়ে দাও ততক্ষণে। আর এখন ওই 10:30টার মতো বাজে, তো একটু টাইমও ছিল বলে আমি বললাম আলুটা আমি তাহলে এপাশে ভেজে নিই, চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ ভাজতে টাইমও লাগবে না। আর ওইদিকে পরিষ্কার করে মাংসটা এখন ধুয়ে দিচ্ছে। আর এই মাংস এখানে অনেকটাই আনা হয়েছে, আমার বাপের বাড়িতেও দেবো একটু, আর আমাদের বাড়িতে খাবো বাকিটা, আর চিকেন পকোড়াও হবে কিছুটা। তো চলো, এই দেখো আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। চন্দ্রমুখী আলু কিন্তু খেতে আমার দারুণ লাগে, আর মাংসতে দিলেও ভালো লাগে। আর এই যে মশলাটাও আমি করে রেখেছি, আসলে সব কিছু গুছিয়ে টুচিয়ে তারপরেই যাব। ভাতটা হওয়ার অপেক্ষা করছি, ভাতটা যখন হবে নামিয়ে দিয়েই যেতে হবে, তার আগে তো যাওয়া যাবে না। আর এখন ওই 11টা বেজে গেছে। তারপর দেখো, এখানে আমি মাংসটাকে এখন ম্যারিনেট করে ধুয়ে যাব। এই যে লবণ, হলুদ, তেল আর দই আনতে বলেছিলাম, আজকে দই মাংস খাবো, অনেকদিন দই মাংস খাওয়া হয় না, তাই বরকে বলেছি দই নিয়ে আসো। তো ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে যাব ফ্রিজে। আর এদিকে চিকেন পকোড়ার জন্যও চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটার মধ্যেও লবণ, হলুদ, তেল আর একটুখানি না তেলটা দিইনি, আর ওই বাটা মশলাটা দিয়েছিলাম। তো লবণ দিয়েছিলাম কি না পকোড়াতে আমার সেটা ভুলে গেছি, খেয়াল ছিল না, তাই একখানা বরকে বললাম যে গ্যাসটা একটু ধরাও, একখানা ভেজে দেখি। তো ও বললো ভাজছে যখন একটু বেশি করেই ভাজো, তুমিও খাও কটা আমিও খাই কটা। তাই দেখো, ওখানে একটু বেশি করে ভেজেছি, মানে সব ভাজিনি, যেহেতু 11:30টার মতো বেজে গেছে, 11টার সময় যেতে বলেছিল, তার জন্য সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর দেখেছি লবণ দিয়েছিলাম, একটুখানি কম হয়েছিল, পরে আবার দিয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে এই যে রেডি হয়ে গেছি, এখন যাব ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আর এখন কটা বাজে বলো তো? 1:30টা বাজে। তো অনেকটাই বেলা হয়ে গেল, ভাগ্যে সব কিছু গুছিয়ে টুচিয়ে রেখে গিয়েছিলাম, না হলে যে কী অবস্থা হতো। তো এখন চলো ঝটপট করে রান্নাটা করে ফেলবো। তাও এই রান্না করতে করতে আমার তো সেই 3টে বেজে গেছে। আর এই দেখো, এখানে মশলাটা আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর এই যে চিকেন পকোড়া আর চিকেনটাকে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কি ভালো করে কষাতে হবে। আর চিকেনের থেকে তো অনেকটাই জল বেরোয়, আমি একটু জল দেবো না, এটাকে ভালো করে কষাচ্ছি। আর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড। তো দেখো, এদিকে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। বর আমি দুজনা খাবো পকোড়াগুলো, অল্প করেই পকোড়া করছি, বেশি করিনি। তো পকোড়া খেতেই আমার বেশি ভালো লাগে, আর চিকেন কষা। আর এই দেখো, সস নিয়েও চলে এসেছি, পেঁয়াজ কুচিও রেখে দিয়েছি আলাদা করে, পেঁয়াজ কুচি আর সস দিয়ে চিকেন পকোড়াগুলো খাওয়া হবে। আর এইদিকে দেখি কতটা হয়েছে চিকেন, ঢাকনা খুলে একটুখানি নেড়ে নেড়ে দিতে হবে। আর এই দেখো কতটা জল বেরিয়েছে, দেখেছো? এখনকার চিকেনের থেকে এমনিই জল বেরোয়, তার মধ্যে আবার দই দেওয়া আছে। তো আমি কিন্তু একটুও জল দিইনি, এরকমভাবেই আমি ভালো করে কষিয়ে নেব। তো ওইদিকে মাংসটা হচ্ছে, দেখো ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটায়, জানলার ওই দিকটাতে। আর এদিকে আমি চিকেন পকোড়াগুলো এখন খাবো, বর আর আমি খাবো, ওকে ডেকেছি, ও আসছে। তো এই দেখো, আর শসা না, পেঁয়াজ, তার সাথে ছিল চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার তো চিকেন পকোড়া খেতে খুবই ভালো লাগে, আমার ওই ভাত দিয়ে মাংস খেতে একদমই ভালো লাগে না, মানে একদমই না। তো আমার কষা মাংসটা খেতে ভালো লাগে, আর চিকেন পকোড়াটা খেতেই ভালো লাগে। বরকে বলেছি এরপরে একদিন চিকেন নিয়ে আসবো, শুধু পকোড়া করব, মানে এই চিকেনের ঝোল খেতে আমার অতটা ভালো লাগে না। আর কষা তো খেতেই হবে, কষা না খেলে তো মনেই হয় না যে মাংস খেয়েছি। তো এখানে আমি
একা খাবো না, বরের জন্যও নিয়ে নিয়েছি। বরের এখানে 2 পিস, আমার 2 পিস, আর 2 পিস আলু নিয়েছি, কারণ এই চন্দ্রমুখী আলু খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দেখো এখানে দিয়ে দিয়েছি গরম জল, মানে ভালো করে জলটা ফুটিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিয়েছি। আর এতটা ঝোল রাখবো না, একটু মাখা মাখাই রাখবো, মানে কষা কষা রাখবো, ওটাই খেতে বেশি ভালো লাগে। তো এই যে ফুটে আসছে, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে চিকেন।